আজকে আপনাদেরকে দেখাবো বিশেষ একটি ফল গাছ যার গুণ অনেক বেশি, যেটাতে মানুষের শ্বাসকষ্টও দূর করে, অনেক ক্লান্তিও দূর করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে আপনাদেরকে দেখাবো আমি সবেদা গাছ। সবেদা গাছে ছোট ছোট ফল ধরেছে। আগে অনেক সুন্দর ফল হইতো, অনেক ফল হইতো, তবে এবার অনেক কম ফল হয়েছে। এবার ফল কম হলে কি হবে, একটা থোপায় দেখেন কতগুলা ফল, কতগুলো বাচ্চা ফল, কতগুলা ফুল দেখা যাচ্ছে। এই ফুলগুলা যখন বড় হবে তখন মনে হয় যে গাছটা পুরো ভরে যাবে। এই যে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। গাছটা কিন্তু অনেক বড়। গাছটা দেখতে যতটুক বড় তার চেয়েও বাস্তবে আরো বড় দেখায়। গাছটা অনেক বড় আর এটাতে প্রচুর পরিমাণে ফল হয়। আমরা ফল খেয়ে থাকি, বিক্রি করে থাকি, এমনিতে মানুষের দিয়ে থাকি। খুব সুন্দর, খুব সুস্বাদু। এটা খেলে কিন্তু অনেক রোগ ভালো হয়, শরীরের ক্লান্তি দূর হয়, শরীরের দুর্বলতা দূর হয় খুব অল্প সময়ের মধ্যে। আর এটাতে আবার শ্বাসকষ্ট দূর হয়। প্রচুর প্রচুর ক্ষমতা এই ফলটার মধ্যে। এই ফলটা আমরা খেয়ে থাকি সব সময়। এটা 12 মাস হয়ে থাকে এই গাছে। 12 মাস ফলটা হওয়াতে আমরা সব সময় খেতে পারি। আপনাদের বাড়িতে আছে কিনা আমরা জানি না, তবে আমাদের বাড়িতে আছে। যদি আপনাদের লাগে তাহলে আমাকে বলিয়েন, আমি আপনাদেরকে অনলাইন করে পাঠিয়ে দিব। এই যে গাছটা কিন্তু প্রচুর বড়। এটা প্রচুর পরিমাণে ফুল হয়েছে। ফল হবে, আবার ছোট ছোট ফল আছে। এই ফলগুলো যখন বড় হবে গাছটা কত সুন্দর দেখা যাবে, কত ফল দেখা যাবে। বেশি ফল থাকলে গাছ কিন্তু অনেক সুন্দর দেখা যায়। এই যে পাখির বাসা বানিয়েছে, এটা টুনটুনি পাখির বাসা। কি সুন্দর একটা ছোট্ট বাসা বানিয়েছে। এটার মধ্যে এটার মধ্যে ডিমও আছে হয়তোবা। এই যে ডিম দেখা যাচ্ছে না, ওই যে সাদা সাদা একটু একটু দেখা যাচ্ছে। ছোট ছোট ডিম আছে এটার মধ্যে। এই টুনটুনি পাখিতে এখান থেকেই বাচ্চা ফুটায়, এখানেই ডিম পাড়ে, এখানে বাচ্চা ফুটিয়ে নিয়ে যায়। আমরা দেখি ছোট ছোট বাচ্চা হয়, তবে বাচ্চাগুলো ধরা যায় না, ধরতে গেলে মারা যায়, তাই তো ধরি না। এই যে লেজের মতো ঝুলতেছে। বাসাটা বোনা কত সুন্দর হয়েছে। গাছে এই যে জাল দিয়েছি দেখছেন, এই জালটা একমাত্র দেওয়ার কারণ হয়েছে বাদুড়ের সব ফল খেয়ে নেয়, ফল রাখতেই দেয় না গাছে। সেজন্য আমরা এই বাদুড়ের থেকে রক্ষা পাওয়ার জন্য এই জালগুলা তৈরি করা হয়েছে, জালগুলা দেওয়া হয়েছে যাতে বাদুড়ে কোনো নষ্ট না করতে পারে। ওরা তো খায় না, ওরা খুব নষ্ট করে, অর্ধেক অর্ধেক করে খেয়ে ফেলে দেয়। এই একটা গাছ, এই একটা পাখির বাসা। এই পাখির বাসায় এখানে ডিম আছে কিনা বলতে পারি না, হয়তো বা নেই। এখানে বাচ্চা ফুটিয়ে চলে গেছে। এই যে পালক দেখা যাচ্ছে, এই পালকগুলা ফেলে থুয়ে চলে গেছে। কত সুন্দর দেখা যাচ্ছে। বাসাটা বুনছে নিখুঁত ভাবে। ওদের ঘর যে এত সুন্দর করে ওরা বুনতে পারে, মানুষের থেকেও মনে হয় প্রচুর বুদ্ধি ওদের মাথায়। বৃষ্টিতে ঝড় বন্যাও কিচ্ছু হয় না ওদের ঘর।